খাবারের সন্ধানে সুন্দরবন থেকে বারবার কুমির চলে আসছে লোকালয়ে। সুন্দরবনের চিত্র যে বড়ই বিচিত্র তা বলাই বাহুল্য। প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গলজীবী মানুষ, জঙ্গলের মাছ কাঁকড়া, ডাঙায় বাঘ ও জলে কুমির, আর আছে অসংখ্য ছোট ছোট খাড়ি ও ম্যানগ্রোভের সমাহার। মূলত সুন্দরবনের বিভিন্ন নদ নদী এবং খাড়িতে কুমির দেখতে পাওয়া যায়, কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে সুন্দরবনের কুমির সুন্দরবনের নদীপথ পেরিয়ে পাড়ি দিচ্ছে বিদ্যাধরী, বেতনী, কালিন্দী সহ গঙ্গায়। আর জানিয়ে কপালে চিন্তার ভাঁজ অনেকেরই। উল্লেখ্য, কয়েক মাস আগে সন্দেশখালীর ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটের বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। গত সপ্তাহে ফের কুমিরের দেখা মিলল বিদ্যাধরীতে। হারোয়ার খাসবালান্দা এলাকায় বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা মেলে। এভাবে কুমিরের দেখা গেল খাস কলকাতার গঙ্গায়। কলকাতা হাওড়া তীরবর্তী গঙ্গায় গত কয়েকদিন ধরে কুমিরের দেখা মিলল। যদিও সেটা কুমির না ঘড়িয়াল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, কিন্তু আতঙ্কের পারদ যেভাবে চড়ছে, সুন্দরবনের কুমির বারে বারে লোকালয়ে দেখা দিচ্ছে কেন? এ বিষয়ে সুন্দরবন বিষয়ক গবেষক তথা অধ্যাপক অনিমেষ মণ্ডল জানান, সুন্দরবনে যে এখন সমস্যা দেখা যাচ্ছে যে কুমির জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে, বেশিরভাগ খাঁড়ি নদীগুলোতে, লোকালয় নদীগুলোকে। এখন আগে দেখা যাচ্ছে বিদ্যাধরী নদীতে, বেতনী নদীতে বা কালিন্দী, মাতলা, বিভিন্ন নদীতে, কিন্তু ক্রমান্বয়ে কলকাতার নিকটবর্তী অংশে সেই কুমির চলে আসছে এখন। এর মূল কারণ হচ্ছে জীববৈচিত্র্যের সমস্যা এবং বাস্তুতন্ত্রের সমস্যা, এবং জঙ্গলের যে খাদ্যাভাব বা নদীতে যে খাদ্যাভাব, এই খাদ্যাভাব থেকেই কুমির ক্রমান্বয়ে তারা চলে আসে লোকালয়ে। মূলত খাদ্যের সন্ধানে সুন্দরবনের নদী খাড়ি পথ ধরে কুমির লোকালয়ে প্রবেশ করছে। পাশাপাশি ভরা বর্ষায় কুমিরের প্রজননের সময় হলে নতুন এলাকার সন্ধানে বেরিয়ে পড়ে কুমির। তবে সুন্দরবনের কুমির সুন্দরবন পেরিয়ে নদীপথে বিদ্যাধরী, বেতনী, গঙ্গার মাধ্যমে লোকালয়ে প্রবেশ করায় কুমিরের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে অনেকেরই। পাশাপাশি বর্ষাকালে কুমিরের প্রজননের সময়, এই প্রজননের সময়ের জন্যই কুমির তার নিজস্ব এলাকার বাইরেও তারা প্রবেশ করে। তো পাশাপাশি আমাদের সকলকে সুন্দরবনবাসীদের রক্ষা করতে হবে, ভাবতে হবে যে কুমিরগুলো যাতে না মারি আমরা, যে বা জঙ্গলে যে সকল জীবজন্তু লোকালয়ে প্রবেশ করে তাদেরকে না মেরে কীভাবে জঙ্গলে ফেরত পাঠানো যায় সেটা আমাদের এখন ভাবনা হওয়া উচিত। কুমিরের খবর প্রকাশে আসতেই শিখেই উঠেছে নদীতে স্নান। নদীতে নামতে ভয় পাচ্ছেন অনেকেই।